ময়নার সুনাম বৃদ্ধি করল ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দিরের জয় জয়কার। ময়না ব্লকের উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সেরা বিদ্যালয় হল ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির। এই বিদ্যালয়ের পড়াশোনার মান যথেষ্ট ভালো। সেই সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিগত দিনে সাফল্য লাভ করেছে। এবার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে জেলার মধ্যে ভালো ফলাফল করেছে বিদ্যালয়ের একজন ছাত্র এবং একজন ছাত্রী। বিদ্যালয়ের ছাত্র বিতনু সামন্ত র্যাঙ্ক করেছে 17 এবং ঈশিতা দাস র্যাঙ্ক করেছে 27। আজ বিদ্যালয়ের পক্ষ থেকে দুইজন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ কৃতী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের মিষ্টি মুখ করান। এই সংবর্ধনায় আপ্লুত দুই কৃতী ছাত্রছাত্রী। তারা জানিয়েছে আগামী দিনে বিদ্যালয়ের নাম এবং ময়নার গৌরব বৃদ্ধি করতে সদাই সচেষ্ট থাকবে। ময়না বিবেকানন্দ বিদ্যা মন্দির এই দুইজন ছাত্রছাত্রী শুধুমাত্র বিদ্যালয়কে গর্বিত করেনি, তারা গর্বিত করেছে সমগ্র ময়নাবাসীকে। কারণ বিভিন্ন স্কুলের সেরাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান যথেষ্ট সম্মানের। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকেও দুইজন কৃতী ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমার তো খুবই ভালো লাগছে আমার এই সাফল্যের পিছনে আমার স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, তাদের অবদান তো সত্যি আছে। তারা আমাদের প্রতিটি ক্লাসের শেষে 2-3টে ক্লাস তারা স্পেশাল ভাবে ক্লাস করাতো। তারা যদি না সাহায্য করতো আমরা এতটা এগিয়ে যেতে পারতাম না। আর এই সাফল্যের পেছনে আমার বাড়ির বাবা মা তৎসহ আমার স্বর্গীয় দাদু নারায়ণ চন্দ্র সামন্তের আশীর্বাদে আমার এই সাফল্য। আগামী দিনে প্রায়োরিটি পরীক্ষা কবে আছে? এই 22 অক্টোবর। আমার নাম বিতনু সামন্ত। খুবই ভালো লাগছে। আর এই এত বড় এত ভালো একটা সাফল্য পেয়েছি, সত্যি বলবো এর পেছনে আমার প্রধান শিক্ষক মহাশয় তৎসহ সমস্ত সায়েন্স ডিপার্টমেন্টের টিচার, এছাড়াও আরো সমস্ত টিচারদের আশীর্বাদ বা তাদের সাহায্য না ছাড়া হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না। এছাড়াও আমার বাবা মা, সত্যি আমার বাবা এবং আমার মা আমাকে খুবই এনকারেজ করেছে এই জায়গায় আসার জন্য। তৎসহ আমার পরিবার সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সত্যি ওরা যদি না থাকতো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো ধন্যবাদ। ঈশিতা দাস, 2 নম্বর। আজকে আমাদের বিদ্যালয়ের কাছে সেই সঙ্গে আমাদের কাছে একটা গৌরবময় দিন এবং আনন্দের দিন। তোমরা হয়তো ইতিপূর্বে অনেকে জেনে গেছো বিভিন্ন নিউজ চ্যানেল, ইউটিভি এবং ফেসবুকের মাধ্যমে যে আমাদের বিদ্যালয়ের 9ম শ্রেণীর 2জন, একজন কৃতী ছাত্রী ঈশিতা দাস আর একজন কৃতী ছাত্র বিতনু সামন্ত। এর আগে ওরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ব্লক লেভেলের মধ্যে ঈশিতা দাস 3য় স্থান অধিকার করেছে আর বিতনু সামন্ত ব্লক লেভেলে 4র্থ স্থান অধিকার করেছে। তারপর ওরা সেকেন্ড লেয়ারে যে পরীক্ষাটা হয়ে গেল ডিস্ট্রিক্ট লেভেলে, পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় 545 জন পরীক্ষার্থী বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন বড় বড় স্কুল। আমাদের স্কুলের থেকে তাদের অনেক রিনাউন্ড গ্রেস আছে। কিন্তু গতকাল যখন রেজাল্টটা বেরোলো দেখলাম যে 542 জন ছাত্রছাত্রীর মধ্যে টোটাল 111 জন ছাত্রছাত্রীকে কোয়ালিফাই করার জন্য গ্রহণ করা হয়েছে। আমাদের আনন্দের কথা বা গর্বের কথা যে আমাদের বিদ্যালয়ের 9ম শ্রেণীর কৃতী ছাত্র বিতনু সামন্ত 111 জনের মধ্যে 17 নম্বর স্থান দখল করেছে এবং
আরেকজন কৃতি ছাত্রী ঈশিতা দাস, সে হচ্ছে 27 নম্বর র্যাঙ্ক করেছে। হয়তো তোমাদের মনে হবে যে 17 নম্বর এবং 27 নম্বর র্যাঙ্ক করেছে, এটা এমন কি করেছে, কিন্তু তোমরা যদি রেজাল্ট শিটটা দেখো, আমি অনেকের আমাদের মাস্টারমশাইদের সব হোয়াটসঅ্যাপে আমি রেজাল্ট শিটটাও পর্যন্ত থ্রো করে দিয়েছি, যে সেখানে দেখা গেছে যে 1 থেকে 6 মধ্যে আছে তমলুকের হ্যামিল্টন হাই স্কুল। আর তোমরা জানো যে হ্যামিল্টন হাই স্কুলের যে যোগ্যতা কৃতিত্ব, এর আগে স্টেট লেভেলে রাজ্য সরকারের কাছ থেকে অনেক পুরস্কার তারা পেয়েছে। তার মানে 1 থেকে 6 হচ্ছে হ্যামিল্টন পেয়েছে তাদের ছাত্রছাত্রীরা। তারপর মহিষাদল রাজ হাই স্কুল, মহিষাদল গয়েশ্বরী ইত্যাদি, কন্টাই হাই স্কুল বা হলদিয়ার যে সমস্ত নামকরা যে স্কুলগুলো আছে পরপর ওই র্যাঙ্কে এসেছে, মানে বিতনু সামন্তের আগে আছে। তারপরেই কিন্তু আমাদের স্কুল তো একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, আমাদের স্কুলকে হয়তো সেই রকম কেউ জানেও না বা চেনেও না। বিগত কয়েক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, বিশেষ করে ময়নার মধ্যে যেভাবে ছাত্রছাত্রীরা তাদের স্বাক্ষর রেখেছে, সেখানে কিন্তু ধীরে ধীরে আমাদের স্কুলের নামটা গৌরবান্বিত হচ্ছে। আর এই যে দুজন ছাত্র এবং ছাত্রী, এরা যেভাবে পরিশ্রমের মাধ্যমে আমাদের স্কুলকে গৌরবান্বিত করেছে, তার জন্য আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি আমাদের বিদ্যালয়ের যে সমস্ত মাস্টারমশাইরা, বিশেষ করে উৎপল বাবু, তারপর হচ্ছে লালটু বাবু, কণিকা ম্যাডাম এবং স্বপন ঘোড়া বাবু, এই 4 জন যেভাবে এই পরীক্ষাটার আগে সীমিত সময়ের মধ্যে যেভাবে প্র্যাকটিসটা চালিয়ে গিয়েছিলেন পরীক্ষা নিয়ে, তাতে দেখা গেছে যে এদের সাফল্যটা আসতে অনেকটা সাহায্য করেছে। তাই বলে আমি বলতে চাই না যে আমার ছাত্র বা ছাত্রীর যে কৃতিত্ব নেই বা ক্রেডিট নেই, সেটা কিন্তু আমি বলতে চাইছি না, কিন্তু তবুও বলতে পারি যে মাস্টারমশাইদের আন্তরিক সহযোগিতা, সাহায্য এবং তাদের যে এগিয়ে আসার যে প্রেরণা বা প্রবণতা, এটা যদি না থাকতো, আমরা কিন্তু আমাদের স্কুল থেকে এই 2টি ছাত্র বা ছাত্রীকে এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। এই সঙ্গে আমাদের মনে রাখা দরকার, আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার আবার হচ্ছে 3rd লেয়ারের স্টেট লেভেলে পরীক্ষা আছে। তার মানে এরা ডিস্ট্রিক্ট লেভেলে কোয়ালিফাই করেছে, স্টেট লেভেলে আবার পরীক্ষায় অবতীর্ণ হবে। আমাদের সবার পক্ষ থেকে আশীর্বাদ থাকবে যে এরা যেন যেভাবে আমাদের বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে, গৌরবোজ্জ্বল করেছে, আমরা চাচ্ছি যে স্টেট লেভেলেও যেন এরা হচ্ছে এইভাবে এদের। আর আরেকটু বলে দিই যে স্টেট লেভেলে কিন্তু টোটাল সারা রাজ্যব্যাপী, সেখানে হয়তো 10,000, 20,000 বা 1,000 যাই ছাত্র উপস্থিত হোক না কেন পরীক্ষা দেওয়ার জন্য, সেখানে কিন্তু মোট 100 জনকে হচ্ছে সেখানে কোয়ালিফাই করানো হবে। আর যে 100 জন ওই কোয়ালিফাইয়ের মধ্যে থাকবে, তারা হচ্ছে রাজ্য সরকার থেকে পুরস্কার পাবে। সেই জন্য আমাদের কিন্তু একটা রে অফ হোপ বা আশার আলোক আছে। যে 2 জন ছাত্রছাত্রীকে আমি তাদের সামনে বক্তব্য রাখছি, তাদেরকেও শুনিয়ে দিচ্ছি যে তোমাদের যে যোগ্যতা আছে বা যোগ্যতার যেভাবে তোমরা নিরিখে চালিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু চেষ্টা করো 100 জনের মধ্যে আশা করি স্টেট লেভেলে তোমরা আসতে পারবে। এবং আমার যে মাস্টারমশাইরা যারা হচ্ছে আন্তরিকতার সঙ্গে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমি আজ থেকেই অনুরোধ করছি যে যেহেতু আর মাত্র হচ্ছে 1 সপ্তাহ বাকি, সেই হিসাবে আপনাদের অনুরোধ করব, বিশেষ করে লালটু বাবু যেহেতু উনি একাডেমিক কাউন্সিলের এখন দায়িত্বে আছেন, যে আজ অন্তত বিকেল 3টে থেকে অন্তত স্পেশাল ক্লাস এই 2টি ছেলে মেয়ের জন্য একটু করে দিন। কেন আমাকে গতবারে স্বপন ঘোড়া বাবু বলেছিলেন যে স্যার, যেহেতু সময়টা কম, আমরা চাইলেও কিন্তু পেলাম না, যে আরো হয়তো যদি সময়টা পেতাম তাহলে হয়তো আরো ভালো করে আমরা ক্লাসটা করতাম এবং এদেরকে প্র্যাকটিসটা করাতাম। সেই জন্য আমি ওই 4 জন মাস্টারমশাইয়ের কাছে আমি অনুরোধ করব যে আজকে অন্তত আপনারা, যেহেতু 11-এর পরীক্ষাটা হচ্ছে, ক্লাসটা অনেকটা কমে যাচ্ছে ক্লাস লোডটা, সেই হিসাবে আপনারা 3টে থেকে অন্তত এই 2টি ছেলে মেয়েকে নিয়ে একটা আলাদা রুমে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করুন। আর পরীক্ষা সেভাবে নিন যাতে এরা অন্তত স্টেট লেভেলে আমাদের হচ্ছে পরীক্ষায় সাফল্য লাভ করে আমাদেরকে গৌরবান্বিত করে। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।
এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।